নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনুদের তো আজ থেকে পরীক্ষা আরম্ভ, আজকে ফার্স্ট পরীক্ষা, ভূগোল থেকে আরম্ভ ওদের। ওদিকে বাইরে আজকে ভাতটা বসানো হয়েছে অনেক দিন পরে। এই যে সূর্য ভগবান আজকে দেখা দিয়েছেন, জানি না উনি কত সময় থাকবেন। আবার ওনার যদি ইচ্ছে না হয় চলেও যাবেন, আবার এখন বৃষ্টি পাঠিয়ে দেবেন। তো যত সময় আছে তত সময় সবাই উপভোগ করে নিন। যা যেখানে জামা কাপড় আছে সব টেনে টুনে শুকনো করে দিন। এই রোদ বেশি সময় থাকার রোদ নয়। আর মা এদিকে এই যে সবজি কাটতে বসে পড়েছে। আজকে একটা মিক্স তরকারি হবে আর ডাল হবে, আর এদিকে এই যে কিছুটা ভাজা হবে। মা এদিকে বাঁধাকপিটা কেটে দিচ্ছে। ওই বাঁধাকপি, বরবটি, কড়াই, কুমড়ো, গাজর ফাজর দিয়ে একটা মিক্স তরকারি হবে। এদিকে জলটা চলে এসছে, জলের আজকে মানে গতি একদম ধীর, আস্তে 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 করে জল দিচ্ছে। যাই হোক, এদিকে এই যে টুকিটাকি বাসনগুলো আছে এগুলো মাজবো, ডালটা বসাবো। আর এই যে বাইরে আজকে ছোট্ট হাঁড়িতে ভাত বসানো হয়েছে। আজকে তো শনিবার, আমার আজকে হচ্ছে তৃতীয় শনিবার। সোমের আবার পরীক্ষা, ওখান থেকে চলে যাব ডাইরেক্ট মন্দিরে গিয়ে পুজো ফুজো দিয়ে প্রসাদ খেয়ে সোনুর একটা সময় ছুটি, সোনুকে নিয়ে চলে আসবো। আশা করছি ততক্ষণে হয়ে যাবে। এই যে আজকে হাওয়া নেই, সেই কারণে বেশ উনুনটা ভালোভাবেই জ্বলছে। এদিকে ভাতটাও ফুটে গেছে। জ্বালনিগুলো ভালোভাবে শুকনো হয়ে যাবে, কালকে যেগুলো টেনে সব শুকনো করে দিয়েছে ওইগুলো। বাবা এসেছিলো, মুড়ি খেয়ে চলে গেছে। এদিকে আমি একদিকে বসিয়ে দিয়েছি ডাল, অন্যদিকে ভাজাগুলো সব ভেজে নিচ্ছি। প্রথমে পটলটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজছি, তারপরে লুচি করলা ভাজছি, কাঁকরোল, যাই হোক, তারপরে উচ্ছে ভাজবো। ডাল ভাজাভুজি হলে সময় বেশ ভালো, আমারই মতনই ডাল একটু ভাজাভুজি হলে হয়ে গেল। এই যে হয়ে গেছে, এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, এদিকে ভাজাগুলো ভাজা চলছে, পটল ভাজা আর এই যে কাঁকরোল ভাজা, আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। লাস্টে এই যে ভাজাটা বসিয়েছি, তারপরে মিক্স তরকারিটা রান্না করবো। এই যে এদিকে বসিয়ে দিয়েছি মিক্স তরকারিটা, ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিতে ভুলেই গেলাম। আর প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, এইবারে মশলাটা বাটবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি জাস্ট কালারিংয়ের জন্য। এবার হচ্ছে মশলাটা বাটবো, জিরে, আদা, সর্ষে না, শুধু জিরে আর আদা। এই যে রান্নাঘরের অবস্থা দেখি, কাজ করতে করতে টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এটা তো হচ্ছে 5 রকম ভাজা শুনুর জন্য। 5 রকমই তো না, 4 রকম, 1 2 3 4 ভুলে 5 বলে গেলাম। আর মশলাটা আমি শিলেতেই বাটবো, যেহেতু পরিমাণটা খুব অল্প, শিলেতেই বাটবো। এই যে বেজে গেছে 9:30 মতন। এদিকে যে মন্দিরের জন্য সব সাজ করে নিয়েছি, এর ফুল জল নিয়েছি, ফুল নিয়েছি, এদিকে চাল নিয়েছি। এদিকে ঠাকুরকে এইমাত্র সেবা দিলাম, রান্নাবান্না করে তারপরে চানটা করলাম, সেবা দিয়ে দিয়েছি ঠাকুরকে। এবার এগুলো সব ব্যাগে ভরে নেব। চান ফান তো হয়ে গেছে, এদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে। যে বালতির মধ্যে সব এখানে শুকনো নিতে হবে, শুকনোকে ভাত খাওয়াবো। কত কাজ এখন, রান্নাবান্না তো তখনই তো সব হয়ে গেছিলো, মিক্স তরকারিটা হয়ে গেছিলো। তো আজকে এই হচ্ছে আমাদের রান্নাবান্না। এই যে মিক্স তরকারিটা, এই যে সোনুকে খাওয়াবো, নিয়ে নিয়েছি ভাত। মিক্স তরকারি নেবো বলছে না, ওইসব আবার খাওয়া যায়, ওইসব খাওয়ার জিনিস, মিক্স তরকারিটা খাওয়ার জিনিস আমাকে বলছে। কথা এমন একটা বলবে, পাকা বুড়ি একদম।
বেজে গেছে দুপুরে 1:30। আমি তো চলে এসেছি, মন্দিরে তো গেছিলাম পুজো ফুজো দিয়ে, তারপরে ওখান থেকে জাস্ট বেরিয়েছি। প্রথম পুজোটা যেহেতু দেরি হয়, আগে বাবার কাছে পুজো হবে, তারপরে মানে সমস্ত কিছু জোগাড় যন্ত্র হলে তারপরে তো আমরা পুজো দিতে বসবো, সেই কারণেই। তো যাই হোক, আঁক পাঁক করে মানে যেমন তেমন করে বাবার প্রসাদটা খেয়ে মন্দির থেকে বেরিয়েছি। এদিকে আবার শুনু ছুটি হয়ে গেছে, ওই তাড়াহুড়োতে গিয়ে দেখছি শুনু কিছুটা চলে এসেছিলো, তাই তো মা? আর এদিকে এই যে এসে তো চান করলাম বাইরেটা, আর শুনু এদিকে আমার এই যে চুলটা মুছে দিচ্ছে। শুনু আমার চুল মুছে দিচ্ছে। ওরা শুনু হচ্ছে আমার মা, ওই জন্য আমার চুল মুছে দিচ্ছে, তাই তো? এইটা দেখো, এইটা হচ্ছে আমার শুনুমা। শুনুমা তো এইটা আমার মা, আমার চুল মুছে দিচ্ছে। চান করে এসছি, এই যে আমার চুল মুছে দিচ্ছে। তুমি আমার মা? বড় মা না ছোট মা গো? ছোট মা। আচ্ছা, বেজে গেছে এখন সন্ধ্যের 6টা। এই যে আমার রুটিটা হয়ে গেছে। শুনুকে একটুখানি হরলিক্স গুলিয়ে দিলাম, ওর হরলিক্সও খাওয়া হয়ে গেছে। এবারে তরকারিটা রান্না করবো, ছাড়িয়ে নিয়েছি। এবার আপনাদের দাদা তো আসছে, ও তো এসে খাবে রাত্রিবেলা। যা তরকারি রান্না হয়েছে ও সব কিছু দিয়ে খাবে না, সেই কারণে ডিম রান্না করা কথা। কিছু করার নেই, কী করবো বলুন? সংসার থেকে সংসারের ধর্ম পালন করতে হবে। আমারও মন কেমন কেমন হচ্ছে, মানে এইসব বারবার করে ছুঁয়াছুঁয়ি করতে, কিন্তু কিছু করার নেই। যে মানুষটা আসছে তাকে তো আগে আমায় খেতে দিতে হবে, সেই কারণেই, তাই না? মানে স্বামী হচ্ছে সব থেকে বড়ো দেবতা আর কি, সেই জন্য ওর মন যাতে কষ্ট না হয়, সেই কারণেই। বাকি বাবার ইচ্ছা। এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে, এই যে এইভাবেই করেছি। আলু দিইনি, আলুটা খুব পছন্দ না, ওই কারণে। এদিকে চাটা বসিয়েছি। চাটা বসিয়েছি। এবার যাবো ঘরদোরগুলো ঝাঁট দেবো, আর ইয়ে করবো, কাপড় জামাগুলো তুলে এসেছিলাম সেগুলো ভাঁজ করব। তারপরে ডাইনিং টেবিলটা ভিতরে তুলবো, মানে আমাদের ঘরে অনেক কাজ এখন। তারপরে সন্ধে দেবো। বেজে গেছে সন্ধ্যের 7টা। আপনাদের দাদাও চলে এসেছে, ওর চা খাওয়া হয়ে গেছে। আর শুনু ডোসা আনতে বলেছিল, ও যেহেতু দোকানটা পার করে চলে এসেছিলো, সেই জন্য কিছু করার নেই। চাউমিন আবার বললো, চাউমিন নিয়ে এসছে। এদিকে আমার সন্ধ্যের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। ডাইনিং টেবিলের ভিতরে তুলে নিয়েছি, বোতলে সব জল তোলা হয়ে গেছে। শুনু খাচ্ছিল বসে, আর কিছুটা সাপ্লাই হয়নি, এটা এখন যাবে ফ্রিজে রেখে দেবে কালকের জন্য। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে।